কিছুদিন হলে দেখতেছি ঘরের ভিতরে গ্রীষ্মকাল, বাইরে বর্ষাকাল, আর বিকেল হলেই তো কালবৈশাখী ঝড় নেমে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই তো সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। এখানে আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছিলাম, তবে আজকে আমার ডিম পোস্টটা অনেক সুন্দর হয়েছে, আপনারা ভিডিওতে দেখতেই পারবেন। যাই হোক, আপনাদের ভাইও সকালবেলা নাস্তা করে সে তার কাজে চলে গেছে। এই তো আমি ব্রেড আর ডিম দিয়ে সকালে নাস্তাটা করে নিব। এই সময়টা আমার মেয়েও ঘুমাচ্ছিল, এই জন্য একা একাই নাস্তা করে নিলাম। এই তো সকালে নাস্তা করে দুপুরে কি রান্না করব সেই জন্য সবজি কেটে নিচ্ছিলাম। এখানে আমি বেগুন আর আলু কেটে নিচ্ছিলাম। মাছের ঝোল রান্না করব বেগুন আর আলু দিয়ে। ভাইরে ভাই, মানুষ এখন শুধু ভাবে কাকে কিভাবে ঠকানো যায়। এখানে আমি 4টা বেগুন নিয়ে নিয়েছিলাম কাটার জন্য। 2টা বেগুন আমাকে ফেলে দিতে হয়েছে, 2টা বেগুনের ভিতরেই পোকা ছিল। এটাই হচ্ছে আপনাদের ভাইয়ের বাজার করার সিঁড়ি। যাই হোক, এখানে আমার তরকারিটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি তরকারিটা ভালোভাবে ধুয়ে নিলাম। এই তো তারপরে আমি রান্না করতে চলে আসলাম। এখানে আমি পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আজকের রান্নাটা আমি একদম অন্যরকম ভাবে রান্না করব। এরকম ভাবে আমার শ্বশুর বাড়িতে রান্না করা হয়। প্রতিদিন একই রকম ভাবে রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম ভাবে রান্না করি। এই তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর ভিতরে এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মশলার ভিতর থেকে মাছগুলো উঠিয়ে নিব। এই তো এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছিলাম। মাছগুলো উঠানোর পরে এর ভিতরেই আমি আবার সবজিগুলো দিয়ে দিব। আমার মনে হয় এরকম ভাবে রান্না করলে সময়টাও বেঁচে যায় আর খেতেও অন্যরকম মজা লাগে। যাই হোক, মাঝে মধ্যে একটু অন্যরকম ভাবে রান্না করলে খেতেও ভালো লাগে। একই রকম রান্না বারবার খেতে ভালো লাগে না। আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবে, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে। এই তো আমার তরকারিটা প্রায় শেষের দিকে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রান্না করলে আমার তরকারিটা রান্না হয়ে যাবে। কিছুদিন হলে এত পরিমাণে গরম পড়েছে যা বলার মতো না। আবার বিকেল হলেই দেখবেন যে কাল বৈশাখী ঝড় নেমে আসে। আজকেও ব্যতিক্রম কিছু ছিল না। বিকেল হওয়ার সাথে সাথেই আকাশে এত পরিমাণে মেঘ করেছিল যা বলার মতো না। মেঘ বাতাস প্রচুর ছিল। আর আজ সকাল থেকে তো প্রচুর বৃষ্টি। বৃষ্টি থামার তো কোনো নামগন্ধই নেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।